জয় মা। মা গো, সবাইকে ভালো রাখো, তুমিও ভালো থেকো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি। আজকে একটা দুঃখজনক ঘটনা আমাদের মা শেয়ার করলেন আমাদের সাথে। সত্যি এটা দুঃখের বিষয়। যেটা মা বলতে চেয়েছেন সেটা হলো, মন্দির ভাঙার চেষ্টা হচ্ছে, মন্দির গড়তে না দেওয়ার পরিকল্পনা চলছে। সেই বিষয়ে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। মন দিয়ে দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন, বুঝতে পারবেন যে কারা এই চক্রান্ত করছে। মায়ের মুখেই আপনাদের শোনাবো যে কারা এই মন্দির না হতে দেওয়া, মন্দির ভেঙে দেওয়া, বারবার মন্দির থেকে তুলে দেওয়া মাকে কারা করে যাচ্ছেন, সেটা আপনাদেরকে আমাদের মঙ্গলা মা নিজের মুখেই বলবেন। আজকে লক্ষ লক্ষ ভক্ত উপকার পেয়ে মায়ের কাছে আসছেন, মায়ের কৃপা নিচ্ছেন, কিন্তু এতে কিছু কিছু মানুষ আছে যারা অসৎ মানুষ, যারা চক্রান্ত করে চলেছে অনবরত মাকে ঠাঁই না দেওয়ার জন্য। এই বিরাট পৃথিবীতে মায়ের একটু জায়গা হচ্ছে না কোথাও মায়ের মন্দির হবে। মঙ্গলা মা আগেও অনেক লড়াই করেছেন, এখনও লড়াই করে যাচ্ছেন। মন্দিরে আসার আগে পর্যন্ত মাকে ওখানে সেখানে ছুটতে হচ্ছে শুধুমাত্র মায়ের মন্দির গঠনের জন্য। একটা মন্দির শুধুমাত্র মানুষের স্বপ্ন, শত লক্ষ মানুষের স্বপ্ন নিয়ে এই মন্দির তৈরি হবে, কিন্তু এই মন্দিরের পিছনে এতটাই শত্রু আক্রমণ করছে, এতটাই শত্রুর পরিকল্পনা করছে যে মন্দিরটা পর্যন্ত তারা হতে দিচ্ছে না। কবে মন্দিরটা হবে সেটাও ঠিকমতো জানা নেই, তবে আপনাদের যেটুকু তথ্য দিই আমি, সেটা কিন্তু মঙ্গলা মা নিজের মুখে বলে থাকেন। সেই কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি। মন্দিরটা হবার পিছনে বা না হবার পিছনে অনেক কারণ রয়েছে। ভিত গড়া হয়ে গেছিল, ভিত খোলা হবে সেরকম একটা পরিকল্পনা চলছিল মন্দির তৈরির জন্য, কিন্তু কোনো এক দল শত্রু তারা হতে দিচ্ছে না এই মন্দিরটাকে। তারা চাইছে টাকা, টাকা দিলে তাহলে মায়ের মন্দির হবে, না হলে হবে না। লক্ষ লক্ষ গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, কিছু পয়সা ইনকাম করে মায়ের জন্য কিছু আনছে বা মাকে দিয়ে যাচ্ছে, তার থেকেই সেই তোলাবাজরা কিছু টাকা তারা চাইছে। সেই টাকা যদি মাসে মাসে তাদের বাড়িতে পৌঁছয় তবেই একমাত্র মায়ের মন্দির গড়বে, না হলে তারা মন্দির হতে দিচ্ছে না। আজকে মা অনেক দুঃখ প্রকাশ করলেন ভক্তদের সামনে যে মন্দির কেন হচ্ছে না সেই কথার উদ্ঘাটন করলেন। কারা হতে দিচ্ছে না সেই কথাটাও বললেন, তাদের নাম উল্লেখ করেই বললেন যে যারা যারা মন্দির তৈরি করতে দিচ্ছে না তারা হলো এক একজন তোলাবাজ। মন্দির থেকে তারা কোনো ইনকাম পাচ্ছে না, তাই মন্দির তৈরি করতে দিচ্ছে না। বারবার মাকেও তুলে দিচ্ছে, ওখানে সেখানে বাধা দিচ্ছে মন্দির তৈরি করাতে। আজকে মা অনেক ভেঙে পড়েছেন, তবে ভাঙলে চলবে না। আমাদের মা শক্ত, অনেক শক্ত। মঙ্গলা মা মাকে শক্ত করে রেখেছেন কৃষ্ণ কালী মা। এই বিপদ বারে বারে কেন আসছে মা সেটাই বুঝতে পারছেন না। মা তো ভক্তদের কাছ থেকে কিছু চাননি কোনো দিন, তবুও এত বাধা বিপত্তি কোথা থেকে আসছে? আজকে মা ভেঙে পড়েছেন, তাই ভক্তদের কাছে এত এত কথা শেয়ার করলেন। সেই কথাগুলো মায়ের মুখ থেকে আপনারা শুনতে পাবেন। আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছি, সেই ভিডিওতে স্পষ্ট বলা আছে যে ব্যক্তিরা মায়ের মন্দির হতে দিচ্ছে না। তাহলে আপনাদের মনে হতেই পারে যে মায়ের মন্দির কি হবে না? লক্ষ লক্ষ ভক্তের মনের বাসনা, মনের ইচ্ছা যে মায়ের মন্দির হবে। আমাদের মঙ্গলা মাও অনেক স্বপ্ন দেখে রেখেছেন, মায়ের একটা বিরাট বড় মন্দির করবেন আর ভক্তদের টাকাতেই করবেন।
বিরাট মন্দির করবেন, আর সেই মন্দিরের এত বড় দালান করবেন যে যেখানে বসিয়ে ভক্তদেরকে খাওয়াবেন। কিন্তু সেই আশা পূরণ হবে কি? সবার মনে এটাই প্রশ্ন, মঙ্গলা মায়ের স্বপ্ন কি পূরণ হবে? আমরা যারা ভক্তরা মাকে এত পূজা করি, মাকে এত ডাকি, সেই মা কি এই মন্দির গঠনে কোনো সাহায্য করবে? মঙ্গলা মা এটা চ্যালেঞ্জ করে বলেছেন অন লাইভে যে মন্দির তিনি গড়বেই, মন্দির প্রতিষ্ঠা হবেই। এটা মঙ্গলা মায়ের চ্যালেঞ্জ। তবে কোথায় হবে, কবে হবে, সেটা তিনি বলতে পারছেন না। কৃষ্ণকালী মায়ের, মঙ্গলা মায়ের অনেক শত্রু আছে, যারা চারিপাশে, মন্দিরের চারিপাশে তারা ঘুরে বেড়াচ্ছে মুখোশ পরে। তাদের চেনা যাচ্ছে না কে শত্রু কে মিত্র। মায়ের এমন নেগেটিভ ভিডিও তারা শেয়ার করছে যাতে মা সবার চোখে খারাপ হয়, যাতে মাকে উঠতে না দেয়। এরকম ধরনের ভিডিও করছে যারা মাকে ঘেন্না করে। কিন্তু আসল ভক্ত যারা উপকার পাচ্ছে, যারা দূর দূরান্ত থেকে মায়ের কাছে ছুটে আসছে, তারা কি চাইবে মা কখনো তাদের মিথ্যে হোক? তারা তো জানে মনে প্রাণে যে কৃষ্ণকালী মা আছে, কৃষ্ণকালী মা সবার হৃদয়ে আছে, সবার মঙ্গল করেন, সবার উপকার করে থাকেন। কেউ বা মাকে ডেকে পাচ্ছে, আবার কেউ বা মাকে না ডেকে পাচ্ছে। মা তো কোনোদিনই নিজের জন্য কিছু চাননি, তাহলে কেন এত শত্রুর ছড়াছড়ি? কেন মাকে এতটা ছোট করা হয়? কেন নেগেটিভ ভিডিও বানানো হয়? মা সত্যিই আছেন, এটা প্রমাণিত। লক্ষ লক্ষ ভক্তের কাছে গিয়ে দেখুন। আপনারা যদি কোনো দিন মন্দিরে আসেন, তাহলে ভক্তদের কাছেই শুনে নেবেন যে মা আছেন কি নেই। চলুন মায়ের মুখে শোনা যাক কী ঘটনা ঘটেছে মায়ের সাথে মন্দিরের ভিত খোলার দিনে। মঙ্গলা মা সবাইকে প্রকাশ করে দিলেন ভিত খোলার দিনে তার সাথে কি ঘটনা ঘটেছিল। সবাই এবার চুপচাপ থাকবেন। একবার আমি সবাইকে ত্রিশূল দেবো, যারা দাঁড়িয়ে আছেন এখনো ত্রিশূল গুটিয়ে দিইনি, এখনো আছে, সবাইকে দেবো। তবু সামনে যারা আছেন একটু সরে যাবেন, অপর ভক্তকে দেখতে দেবেন মাকে। আমরা সবাই জানেন মা অন্তর্যামী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। কারণ মায়ের কাছে কিছু চাইতে হয় না, মায়ের কাছে মনে কথা বললি মা সেগুলো পূরণ করে, আপনারা জেনে গেছেন। কারণ আপনারা সবাই জানেন যেখানে আজকে 1 লাখ ভক্ত নয়, মা না একটু নিচে এখানে সকল ভক্ত শোনার দরকার আছে কথাগুলো। আমি এতদিন কিছু বলিনি, সহ্য করেছিলাম। আমি সকালে মুখ খুলেছি, এখনো খুলছি। কারণ মন্দিরটা ভাঙা, আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মাকে উঠতে দিতে চাইছে না, বারবার শুধু ছেপে দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে। যেখানে আজকে কৃষ্ণকালী মায়ের কাছে শুধু 1000 ভক্ত নয়, লাখ লাখ ভক্ত আমরা দেখেছেন, লাইভ ভিডিও দিয়েছি। সবাই কি বোকা? সবাই কি বোকা? কেউ কি লেখাপড়া শেখেননি? এখানে যারা আছেন তারা প্রত্যেকেরই মায়ের ভক্ত। কেউ করেন, কেউ জাহাজে চাকরি করেন, কেউ এখানে নার্স, ডাক্তার, কেউ উকিল, কেউ পুলিশ, কেউ ব্যারিস্টার এখানে কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন। আমরা যে সনাতনী মাকে ভালোবাসি, তা অনেকবার অনেক কিছু হলো। আগের মন্দিরটা পুরো ভেঙে দিই, ছাঁচাই রোডে মন্দিরটা ভেঙেছিল, সেটা আপনারা জানেন। কারণ আমাদের কাছে দাবি করেছিলেন অনেকখানি টাকা। ছাঁচাই রোডের মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে, সেখানে না দিতে প্রায় পুরো মায়ের মন্দিরটা ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপরে আমাদেরকে বলা হয়েছিল এই ছাদটা ঢালাই দিতে হবে। সবাই চুপ করবেন, বসতে পারো, বসতে পারো।